হাই এভরিওয়ান, আমি পায়েল। আজকে আমি শেয়ার করছি আমি কিভাবে চিংড়ি মালাইকারি রান্না করেছিলাম। আমি ফার্স্ট টাইম আজকে নারকেল কুড়েছিলাম, কারণ ইউজুয়ালি এই কাজটা আমার পাপাই করে বাড়িতে। নারকেল করার কাজটা আমি পারি না, প্রথমবারই করেছিলাম। তারপর এটা থেকে আমরা কোকোনাট মিল্ক বের করব। তার মানে নারকেলটা কোড়ার পর একটুখানি গরম জল তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ওটা ঠান্ডা হওয়া অবধি রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ছিল কয়েকটা কাজু, একটুখানি সর্ষে, একটুখানি মৌরি এবং টক দই। সমস্তটার একটা পেস্ট বানিয়ে নিলাম। যারা আমার ভিডিওস দেখে তারা তো জানবেই যে আমি খুব ফ্যামিলি এনভায়রনমেন্টাল ব্লগ বানাই, বাট যাদের পিছনে কাঠি করা কাজ বা পিছনে লাগা কাজ তারা তো লাগবেই। সেই মতো তারা নিজের চরকায় তেল না দিয়ে অপরের চরকায় তেল দেওয়ার বড্ড চেষ্টা করছে। তো প্লিজ আপনি কামসে কাম রাখিয়ে। এরপরে চিংড়িগুলো হালকা তেলে জাস্ট 30 সেকেন্ড করে স্যালো ফ্রাই করে নিয়েছিলাম। যদি আমি আমার পিছনে লাগা ব্যক্তিগুলোকে পেতাম, সিরিয়াসলি আমি মনের স্বাদগুলো এভাবেই মিটিয়ে নিতাম। বাট কিছু মনের ডিজায়ার মনের মধ্যেই থাকে, তো এটা আমার মনের মধ্যেই থেকে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিচ্ছিলাম। বাট পেস্টটা সত্যি মিক্সার গ্রাইন্ডার থেকে বেরোচ্ছিল না। দেন একটু জল দিয়ে তারপর সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিই। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের হালকা একটা কাঁচা গন্ধ গেলে তার মধ্যে আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে দিই। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে জাস্ট সামান্য কিছু বেসিক মশলা লাইক লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, এই 3টে জিনিস অ্যাড করেছিলাম। তারপর কাজুর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওটার মধ্যে কোকোনাট মিল্কটা অ্যাড করে দিলাম। কোকোনাট মিল্কটা অ্যাড করার পর কিছুক্ষণ সেটার মধ্যে বয়েল আসতে দিলাম। বয়েল এসে গেলে তার মধ্যে একটুখানি জাস্ট নর্মাল কাউ মিল্ক অ্যাড করলাম। এর মধ্যে কোনো জলের প্রয়োগ আমি করিনি। তারপর চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিই। কিছুক্ষণ সেটাকে ফুটানোর পর লাস্টে জাস্ট একটুখানি ঘি দিয়ে এটা পুরোপুরি গার্নিশ করে দিই। আর তার সঙ্গে আমার মা বানিয়েছিল খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে ছিল বেকড রসগোল্লা এবং রসগোল্লা। আজকে আমাদের ডিনারটা এভাবেই জমে উঠেছিল। আপনাদের আমাদের ডিনারটা কেমন লাগলো অবশ্যই